নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে শনির রাশি পরিবর্তনের প্রভাব এবং আগামী 2.5 বছর আপনাদের কেমন যাবে সেই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা। বর্তমানে শনি সবে সবে প্রবেশ করেছে আপনাদের লগ্ন সাপেক্ষে পঞ্চমে এবং অবশ্যই বৃশ্চিক রাশির কিন্তু এখানে যাদের বৃশ্চিক রাশি ছিল তাদের কিন্তু চতুর্থ শনির যে ঢাইয়া চলছিল সেটাও কিন্তু শেষ হয়ে গেছে। তো বর্তমানে পঞ্চমে শনি প্রবেশ করলেও বর্তমানে শনি কিন্তু একাকী নেই। শনির সঙ্গে অবস্থান করছে রাহু, শনির সঙ্গে অবস্থান করছে শুক্র, শনির সঙ্গে অবস্থান করছে বুধ। অর্থাৎ শনির যে চতুর্থ ভাব থেকে পঞ্চমে এলো, সেই পঞ্চমে থাকার যে একদম শনির কোর এফেক্ট, এটা এখন অবধি আপনারা পুরোপুরি বুঝতে পারছেন না। আগামী জুন মাস থেকে যখন শনি এখানে একাকী অবস্থান করবে তো এবং রাহু সর্বোপরি আপনাদের চতুর্থে সরে আসবে পঞ্চম থেকে, তখন কিন্তু শনির পঞ্চম ভাবে থাকার একটা অরিজিনাল এফেক্ট, যেটা অবশ্যই শনির কোর বৈশিষ্ট্য, সেটা কিন্তু আপনারা দারুণভাবে ফিল করবেন। তো এই পঞ্চম ভাব কিসের ভাব? পঞ্চম ভাব হচ্ছে সম্পর্ক, প্রেমের ভাব। পঞ্চম ভাব হচ্ছে সন্তানের ভাব, আমাদের পূর্বপূর্ণ কর্মফল অর্থাৎ আগের জন্মের যে কর্মফল তার ভাব। পঞ্চম ভাব হচ্ছে আপনার সৃজনশীল বিকাশ, ক্রিয়েটিভিটি, এগুলোর ভাব। তো পঞ্চম ভাব থেকে আরো অনেক কিছু বিচার করা হয়, উচ্চশিক্ষা, ফাটকা লাভের কিছু বিষয় এবং আরো অনেক কিছু বিচার করা হয়। তো পঞ্চম ভাবে শনির যে অবস্থান সেটা কিন্তু একটা বিশেষ পরিবর্তনকে ইন্ডিকেট করে এবং বিশেষ পরিবর্তনের মধ্যে শনি কিন্তু আপনাদের প্রেম জীবন, সন্তান সন্ততির বিষয়ে কিছু সম্পর্ক, রিলেশনশিপের বিষয়ে পরিবর্তন এবং সর্বোপরি উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন কিছু সংযোগ এবং যোগাযোগের পরিবর্তন এনে দেবে। এবং এই বছর অর্থাৎ 2025-এ যদি আপনারা দেখেন যে শনি যখন পঞ্চম ঘরে অবস্থান করবে, এই রাশির ঘরের অধিপতি হচ্ছে বৃহস্পতি এবং বৃহস্পতিও কিন্তু এই সময় অষ্টম ভাবে কিন্তু বিরাজ করবে। তো এটা কিন্তু একদম স্পষ্ট একটা ইন্ডিকেশন আপনাদের যাদের বৃশ্চিক লগ্ন তাদের ক্ষেত্রে একটা প্রেম জীবন এবং সন্তান সন্ততি বিষয় জীবনে একটা ম্যাসিভ চেঞ্জ, একটা বড় পরিবর্তন এখানে কিন্তু আসতে চলেছে এবং এই পরিবর্তনটার আভাস অনেকে পেতে শুরু করেছেন। আমি প্রথমেই বলবো, আপনারা যদি সন্তান এবং সম্পর্ক এই দুটোর মধ্যে কোনো একটি বিষয় নিয়ে এই সময় চিন্তিত থাকেন, কিছু প্রবলেমের বাতাবরণ ফেস করেন, তাহলে ইমিডিয়েট কোনো জ্যোতিষীয় পরামর্শ বা এই যাকে অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সিলিং বলে সেটা আপনার দশান্তদর্শ সাপেক্ষে করিয়ে নেবেন। তো শনি পঞ্চম ভাবে আসার জন্য বেশ কিছু ভালো গুণও কিন্তু প্রদান করবে, সেগুলো আমরা এক এক করে জানবো। এবং শনির যে দৃষ্টিগুলো সেগুলো কোন কোন জায়গায় থাকছে। প্রথমত শনির যে দৃষ্টি, সেই দৃষ্টিগুলোর মধ্যে শনি যে যে স্থানে এবারে দৃষ্টি প্রদান করবে সেগুলো এবার আমরা দেখে নিই। দেখুন, আমি দৃষ্টিগুলো এখানে স্পষ্ট করে লিখে দিয়েছি, শনি কোন কোন রাশিতে বা আপনাদের লগ্ন সাপেক্ষে কোন কোন স্থানে এখানে দৃষ্টি প্রদান করবে। শনি প্রথমেই যে দৃষ্টিটা দেবে সেটা আপনাদের রাশির একাদশ ভাব, যেটা প্রাপ্তি স্থান, সেখানে শনির দৃষ্টি থাকবে। শনির দৃষ্টি থাকবে আপনাদের অবশ্যই কিন্তু দ্বিতীয় ভাবে, এতদিন শনি আপনাদের লগ্নে দৃষ্টি দিচ্ছিল, এবারে দ্বিতীয় ভাবে দৃষ্টি থাকবে এবং শনির দৃষ্টি অবশ্যই থাকবে আপনাদের বিবাহ স্থান অর্থাৎ সপ্তম স্থানে। এর একটা হেভি ইম্প্যাক্ট আপনাদের জীবনে পড়বে। তো সেগুলো আমরা এই আলোচনায় তুলে ধরবো। তো প্রথম যে বিষয়টা যেটা আলোচনা শুরু করেছিলাম, পঞ্চম ভাবে শনির অবস্থান, এটা প্রথমেই বলবো পুরনো প্রেম, পুরনো সম্পর্ক আবার কিন্তু কাম ব্যাক করার চান্সেস আছে। কিন্তু নতুন যে সম্পর্কগুলো এই মুহূর্তে চলছে, যে প্রেমের রিলেশনের মধ্যে আছেন, সেই রিলেশন কিন্তু কাট হওয়া, সেই রিলেশন থেকে একটা দূরত্ব বাড়া, সেগুলো সম্ভাবনা, যাদের জন্মছকে বিচ্ছেদের যোগ আছে সেগুলো কিন্তু এই সময় সক্রিয়তা পাবে। আবারও বলছি, একটা কথা খুব বুঝে নেওয়া দরকার, যদি জন্মছকে আপনার প্রেম ও বিচ্ছেদের যোগ থাকে তাহলে এই সময় কিন্তু সেটা সক্রিয়তা পাবে। শুধু একাকি শনির কারণেই নয়, রাহু প্রস্থান করা এবং বৃহস্পতি অষ্টমে যাবে এবং শনির অবস্থান সেটাকে কিন্তু ইন্ডিকেট করছে। পুরনো সম্পর্ক ফিরে আসার একটা যোগ যেটা বলছিলাম, সেটা আগের সম্পর্কের কথা আমি বলছি, যে সম্পর্ক আগে আপনাকে ছেড়ে চলে গেছে, সেটা বিবাহ সম্পর্ক হোক, প্রেম সম্পর্ক হোক, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু শনি একটা কানেকশন সৃষ্টি করবে। সেখানে কিন্তু অবশ্যই কিন্তু পুরনো প্রেমিক প্রেমিকা এদের সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ, পুনরায় যোগাযোগ প্রতিস্থাপন, কোনো না কোনোভাবে দেখা হওয়া বা যোগাযোগ হওয়ার এগুলোর একটা সম্ভাবনা দেয়। তবে শনি প্রেমের কারক গ্রহ নয়, প্রেমের কারক গ্রহ শুক্র। শনি প্রেমের ঘরে খুব ভালো ফল প্রেম সম্পর্ক রিলেশনশিপে দেয় না। শনি পঞ্চম ভাবে অবস্থান এটুকু আপনাকে বোঝাবে, যেটা রাহুর যে অবস্থানটা ছিল পঞ্চম ভাবে, যেখানে হয়তো আপনি একটা রোমান্টিক মুহূর্ত কাটিয়েছেন, আপনার বহু এক্সপেকটেশন আপনার পার্টনারের থেকে আপনার ফুলফিল হয়েছে, বহু বিষয়গুলো আপনি বেশ নিজের মনের মতো করে পেয়েছেন, সেখান থেকে যখন শনি আসবে, শনি কিন্তু বাস্তবিকতার কারক গ্রহ। অনেক ক্ষেত্রে কিন্তু প্রেমের যে বাস্তবিক রূপ, যেটা হয়তো একে অপরের থেকে এতদিন আড়াল করছিলেন, সেই বাস্তবিক রূপটা কিন্তু ফুটে উঠবে এবং এইটাই অনেকের ক্ষেত্রে
সহনীয়, আবার কিছু ব্যক্তিদের ক্ষেত্রে অসহনীয় হয়ে উঠবে। তো এই বিষয়গুলো কিন্তু খুব ভাইটাল এবং খুব ক্রিটিক্যাল বিষয়। এগুলো আমাদের প্রত্যেকটি জন্মছক অর্থাৎ প্রেমিক প্রেমিকা দুজনের জন্মছক দেখে ডিসাইড করতে হয় আগামী সময় কি হতে চলেছে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমি এটুকু বলবো যে প্রেমের ক্ষেত্রে নতুন কিছু সমীকরণ আসতে চলেছে, এবং শনি কিন্তু বাস্তবিকতা যেহেতু কারক গ্রহ, বহু ক্ষেত্রে কিন্তু যে বিষয়গুলো আড়াল আবডালে ছিল সেগুলো কিন্তু সামনে আসতে পারে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে। এটা কিন্তু অবশ্যই কিন্তু ভালো মন্দ দুটো দিকই আছে, আশা করি বুঝতে পারছেন। তো এই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে। তা বলে কি নতুন প্রেম হবে না? মানুষ কি রোমান্টিক মুহূর্ত পাবে না? নিশ্চয়ই পাবে। কিন্তু শনির যে প্রভাব সেটা কিন্তু 18 মাস যে রাহুর প্রভাবটা ছিল তার তুলনায় একটা অন্যরকম হবে, এবং এই শনির প্রভাবে কিন্তু আপনি প্রেমের ক্ষেত্রে একটা ব্যাপারটাকে অনেকটা এরকম একটা ম্যাচিওর প্রেম, শনি কিরম দেয়? একটা ম্যাচিওর প্রেম। রাহুর মধ্যে হই হুল্লোড়, আনন্দ, উন্মাদনা থাকে, সেখানে কিন্তু শনি একটা ম্যাচিওর প্রেম দেয়। এই জাতীয় বিষয়গুলো বেশি মাত্রায় কাজ করবে, এবং শনির যে প্রেমের প্রভাবটা থাকবে সেটার মধ্যে অবশ্যই আপনি দেখতে পাবেন যে এখানে পার্টনারের গাইডেন্স আপনার ভালো যাচ্ছে। মানে যাদের প্রেমের ধরুন বিচ্ছেদের যোগ নেই তাদের ক্ষেত্রে পার্টনারের গাইডেন্স ভালো যাচ্ছে। এতদিন হয়তো প্রেমটাকে আপনি সিরিয়াসলি নেননি, আচ্ছা আছে একটা রিলেশনশিপ, বাড়িতে মানবে কি না মানবে সেগুলো নিয়ে পরে দেখা যাবে, বা আপনিও ভাবছেন কেরিয়ার হোক, বা আপনার পার্টনার ভাবছে কেরিয়ার হোক, তারপর পরে প্রেমটা নিয়ে ভাববো ফাইনাল। এই যে বিষয়গুলো, এখান থেকে বেরিয়ে এসে আপনি একটা প্রেমের ক্ষেত্রে সুস্থিত চিন্তা, যেটা আমরা বলি প্রেমের পরিণতি কি হবে, বিবাহ কবে হবে, বা প্রেমের বিষয়ে আপনারা কতটা সিরিয়াস, এই বিষয়গুলো আসবে। যেখানে এরকম প্রেমগুলো ছিল যেগুলো খুব ক্যাজুয়াল রিলেশনশিপ ছিল, আছে একটা লোক দেখানি রিলেশনশিপ যাকে বলা হয়, সেগুলো কিন্তু অনেকটা এখানে কিন্তু কেটে যাবে বা সরে যাবে। সোজা কথায় বলতে গেলে সেগুলো কিন্তু হওয়ার চান্সেস অত্যন্ত বাড়ছে। এটা অবশ্যই এখানে হতে পারে। এতদিন আমি এটুকু বলবো যে প্রেমের যে প্রভাবটা শনি যেটা পাবেন সেটার জন্য একটু ধৈর্য ধরুন, সেটা কিন্তু অবশ্যই এখানে জুন মাস থেকে লাগু হবে। বর্তমান যে সময়টা চলছে ধরুন এই এপ্রিলের শেষ বা মে মাস, এগুলো কিন্তু একটু প্রেমের ক্ষেত্রে ক্রিটিক্যাল টাইম হিসেবে পরিগণিত হতে পারে। আচ্ছা, এর পরের বিষয়টা আমরা চলে আসছি সন্তান। দেখুন সন্তানের বিষয়ে প্রথমেই বলবো যাদের মিসক্যারেজ হচ্ছিল তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু এই এপ্রিল মে অবধি সময়টা একই রকম থাকছে। জুন থেকে কিছুটা আপনারা ভালো ফল পেতে শুরু করবেন, এবং শনির প্রভাব এখানে স্থিতিশীল হওয়ার জন্য নতুন করে সন্তান যোগ, এবং একই রকম ভাবে বলবো শনি যেহেতু এখানে পঞ্চম ভাবে এসছে, তৃতীয় ভাব এবং এখানে চতুর্থ ভাবের অধিপতি, তাছাড়া বৃহস্পতি অষ্টমে যাচ্ছে, স্যারোগেসি, আইভিএফ, এই জাতীয় বিষয়গুলোর জন্য যারা খুব উদ্যোগী হয়ে উঠেছেন তাদের ক্ষেত্রে আগামী জুন থেকে আমি ভালো সময় বলবো। নতুন সন্তান যোগে অসুবিধা থাকছে না, অসুবিধা অনেকটা কাটবে, তবে সন্তানের স্বাস্থ্যের দিকটা আপনাদের কিন্তু নজর রাখতে হবে এই চলতি সময়, এবং আগামী সময় শনির প্রভাবজনিত বিষয় খেয়াল রাখতে হবে। তবে একটা বিষয় খুব ভালো দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যাদের সন্তান আছে, সন্তানের কেরিয়ার, ফিউচার, সন্তানের পড়াশোনা, সন্তানের বিদ্যা অধ্যাবসা, এগুলোতে কিন্তু খুবই ভালো ফল থাকছে, এবং সন্তানের বিষয়ে যাবতীয় সন্তানের কেরিয়ার, ফিউচার ইত্যাদি নিয়ে চিন্তাগুলো আপনারা কিন্তু এই সময় করতে পারেন। ক্রনিক পেটের গোলমালে যারা ভুগছিলেন, লিভার, কিডনি রিলেটেড সমস্যা ইত্যাদি যে কোনো সমস্যা হতে পারে পেটে, তাদের ক্ষেত্রে বর্তমান সময় একটু খেয়াল রাখতে হবে। তারা আস্তে আস্তে ব্যাপারটার সঙ্গে, শনি তো এখানে 1 দিন থাকবে না, 2.5 বছর থাকবে, প্রথমের দিকটা একটু সমস্যা থাকতে পারে, আস্তে আস্তে সেটার সঙ্গে একটা সহনীয় হয়ে উঠবেন। তো রাহুর তুলনায় এটা অনেকটা ভালো ফল দেবে, একটা সুস্থিত চিকিৎসা বা একটা আপনি কোনো মেডিসিন খেয়ে সেটা থেকে অনেকটা ফিট থাকছেন, এই জাতীয় বিষয়গুলো কিন্তু শনির প্রভাবে আসতে শুরু করবে। আচ্ছা, পরবর্তী ক্ষেত্রে আমি সরাসরি বলবো পঞ্চম ভাবে শনির প্রভাব আপনার বিদ্যাযোগের উপর অত্যন্ত ভালো ফল দেবে, সেখানে উচ্চশিক্ষার ক্ষেত্রে অত্যন্ত ভালো যাবে, এবং হায়ার স্টাডিজ বিষয়ে যে কোনো ভালো ফল পাবেন, এবং যারা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করছেন, আইন নিয়ে পড়াশোনা করছেন, বিদেশি ভাষা চর্চা করছেন, হিস্টোরিক্যাল কোনো সাবজেক্ট নিয়ে এগোচ্ছেন, যে কোনো বিষয়ে যারা অন্যান্য কিছু আপনার বিদেশে পড়াশোনা বা ইত্যাদি এই ধরনের সম্ভাবনার উপর এগোচ্ছেন, তাদের ক্ষেত্রে সময়টা ভালো যাবে। রাহুও যে পঞ্চম ভাবে খারাপ ফল দিয়েছিল তা নয়, রাহু অনেকটা ভালো ফল দিয়েছিল, কিন্তু অনেকের ক্ষেত্রে ইয়ার লস, রাহুর প্রভাবে অনেকের ক্ষেত্রে কোনো বিষয় হয়তো আপনি একটা জায়গায় টাকা ইনভেস্ট করেছিলেন কিন্তু সেটা কংক্রিট রেজাল্টটা আসেনি, একটা জায়গায় গিয়ে আপনি সেই কোর্সটা ছেড়ে দিয়েছেন বা কোর্সটা সম্পূর্ণ হয়নি, সেই জাতীয় বিষয়গুলোতে অবশ্যই কিন্তু এখানে আপনারা শনি প্রভাব যখন পাবেন সেটা অত্যন্ত ভালো হবে, এবং হায়ার স্টাডি এবং এডুকেশনের ক্ষেত্রে আপনি কিন্তু একটা খুব ভালো ফল এবং পজিটিভ রেজাল্ট এখানে কিন্তু অবশ্যই পাবেন। এই জায়গাটা আমি বলতে পারি শনির প্রভাবে অত্যন্ত ভালো যাওয়ার সম্ভাবনা থাকছে, এবং এই জায়গাটা আমি মনে করি যে আপনাদের ক্ষেত্রে এই সময়টাকে কাজে লাগানো উচিত। এবার আসা যাক শনি দৃষ্টিগুলো। তবে দৃষ্টিগুলো বলার আগে আপনি আপনারা একটু শুনেন, আমি একটু বলে দিই। আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের মূল নাম্বার, যে কোনো প্রয়োজন বা সমস্যায় এই নাম্বার আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনেই আমাদের সঙ্গে যাবতীয় আলোচনা সেরে ফেলতে পারেন। অন ফোন কথা মানে ভাববেন না যে কোনো 2-1 কথার বিষয়, ফোনেও আপনি ডিটেল বিস্তারিত সময় সাপেক্ষ আলোচনা পাবেন, সব প্রশ্নের উত্তর পাবেন, চাইলে চেম্বারেও আসতে পারেন, 100% গোপনীয়তা মেনটেন করে আলোচনা হবে এবং বিস্তারিত আলোচনা হবে। ভিডিওটি আপনি যদি এখন ইউটিউবে দেখেন, স্ক্রল করতে করতে
ভিডিওটি না হারিয়ে যায় আপনার থেকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন, যা সম্পূর্ণ নিঃশুল্ক। আর ফেসবুকে দেখলে আমাদের বেশি ফলো করে নিন, এটাও কিন্তু সম্পূর্ণ নিঃশুল্ক পরিষেবা। ভিডিওটি লাইক এবং শেয়ার করার মাধ্যমে আপনার হাত ধরে এই শনি বৃশ্চিক লগ্নের প্রভাবটা অন্যান্য বন্ধুদের কাছে পৌঁছে যাবে। রাশিভিত্তিক আলোচনা আমি এখানে করছি না, অবশ্যই আপনারা যারা লগ্ন জানেন লগ্ন দেখবেন। একান্ত যদি লগ্ন না জানা থাকে তাহলে এটা আপনি রাশিভিত্তিক দেখতে পারেন। এবার আমাদের যে দৃষ্টি সকল সেগুলোর বিষয়ে আলোচনা করতে হবে। প্রথম দৃষ্টি যেটা শনির তৃতীয় দৃষ্টি, যেটাকে শনির বক্র দৃষ্টি বলে। বক্রী দৃষ্টি ভাববেন না, শনির বক্র দৃষ্টি বলে। সেটা সরাসরি আপনাদের বিবাহ স্থানে পড়ছে। তো বিবাহিত জীবনের ওপরে যে শনি তৃতীয় দৃষ্টিটা পড়ছে, এটা একটু হলেও কিছু নেগেটিভ ফল দেবে। বিবাহিত জীবনের মধ্যে কিছু বিষয় যেটা হয়তো এতদিন সহনীয় হচ্ছিল, সেই বিষয়টা কিছুটা একটু গোলমাল করতে পারে। তো দাম্পত্য জীবনে এটা আমি বলছি না যে শনি তৃতীয় দৃষ্টি পড়া মানে সব ওলটপালট হয়ে যাবে, কিন্তু কিছু পয়েন্টে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু কিছু প্রবলেম তৈরি হবে, এবং সেগুলো বেশিরভাগটাই আপনার গৃহ, বাড়ি এবং পুরনো বিষয়গুলোকে নিয়ে লাইফে এটা কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। তো এই ক্ষেত্রে এই মুহূর্তে যদি কিছু প্রবলেম এই মুহূর্তে আপনি ফেস করে থাকেন, সেক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু আপনারা জ্যোতিষীয় পরামর্শ নেবেন, এবং অবশ্যই সেটা আপনার পক্ষে এখন থেকে কিছুটা ব্যাপারটা বুঝলে অনেকটা বেটার হবে। কিন্তু এই জাতীয় প্রবলেমগুলো আসার কিন্তু একটা জোরালো সম্ভাবনা আমরা হরোস্কোপে এখানে দেখতে পাচ্ছি। তো শনির প্রভাবে এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। তবে শনি যেহেতু পঞ্চম এবং সপ্তমকে কানেকশন দিচ্ছে, এই সময় কিন্তু প্রেমজ বিবাহ এবং সম্বন্ধ বিবাহ দুয়ের যোগই আছে হরোস্কোপে। সামান্য দেরি থাকতে পারে যাতে শনি নেগেটিভ আছে, কিন্তু অন্যদের ক্ষেত্রে কিন্তু যোগাযোগগুলো মোটের ওপর কার্যকর হবে। এবং বাড়ির কাছাকাছি জায়গা থেকেও কিন্তু সম্বন্ধ আসার সম্ভাবনা শনির প্রভাবে থাকা অবশ্যই কিন্তু এখানে একটা যোগ হরোস্কোপে থাকছে। কিন্তু দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছু পয়েন্টে আপনি কিন্তু সমস্যা ফেস করবেন, সেটা অবশ্যই কিন্তু আপনাদের পারস্পরিক যে বিষয়ে জন্মছক সেটা কিন্তু বিচার করিয়ে দেখতে হবে। জেনারেলি ব্যবসার ক্ষেত্রে আমি মনে করি যে শনির দৃষ্টি আপনাকে একটু ব্যবসার ক্ষেত্রে পরিশ্রম করাতে পারে, কিছুটা বাড়তি ওয়ার্কলোড এনে দিতে পারে, কিছুটা বাড়তি কাজের দায়িত্ব দিতে পারে। তো এইটা ব্যবসার ক্ষেত্রে হতে পারে, এবং আমি মনে করি ব্যবসার ক্ষেত্রে আপনার যদি ক্রিয়েটিভিটি কিছু সেলফ প্রফেশনের বিষয় থাকে সেগুলোতে আপনি ভালো ফল পাবেন, কিন্তু একটা পরিশ্রমী সময় আপনাকে ব্যবসায় কিন্তু শনি এখানে প্রদান করবে। এই বিষয়টা অবশ্যই আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। পরবর্তী বিষয় হচ্ছে শনির দৃষ্টি হচ্ছে আপনাদের লগ্ন বা রাশির একাদশে। এই একাদশের দৃষ্টি পুরনো সম্পত্তি থেকে কোনো অর্থপ্রাপ্তির যোগ এনে দিতে পারে। শনির একাদশস্থ দৃষ্টি এখানে কিন্তু অবশ্যই আপনার লোন স্যাংশন, কোনো আর্থিক ক্ষেত্রে প্রকল্প স্যাংশন, এগুলোতে কিন্তু আপনাকে একটা যোগাযোগ আনতে পারে। তবে শনির যে একাদশস্থ দৃষ্টি সেটা কেতুর প্রভাবটা কেটে যাওয়ার পর থেকে আপনি কিন্তু এর কংক্রিট রেজাল্টটা পাবেন। তবে এটুকু আমি মনে করি শনির দৃষ্টি কিন্তু কিছু কাজে অবশ্যই সাকসেস দেবে, কিন্তু একটু দেরি বিলম্ব করাবে। হয়তো আপনার 30 দিনের মধ্যে হওয়ার কথা, কিন্তু সেটা 60 দিন লেগে গেল। কিন্তু এটার মানে এটা ভাববেন না যে রাহু কেতু অনেক সময় কি করে আমাদের আশা দেয়, আশা দিয়ে আশাহত করে, সেটা শনি করবে না। শনি কিন্তু কাজটা হাসিল করাবে, কিন্তু আপনাকে একটু পরিশ্রমের মধ্যে সেই কাজটাকে জয় করতে হবে। এটা কিন্তু অবশ্যই একটা ভালো দিকে আমি মনে করি যে শনির প্রভাবে এখানে কিন্তু একটা গুড রেজাল্ট এখানে একাদশে আসছে। এছাড়া আমি একাদশের এখানে অবশ্যই বলবো আপনাদের ক্ষেত্রে একটা স্থায়ী অর্থপ্রাপ্তির যোগ, এখানে স্থায়ী অর্থপ্রাপ্তির যোগ এখানে আছে। এবং যে অস্থায়ী অর্থপ্রাপ্তি ঠিক বললে ভুল হবে কথাটা, যে আপনি ধরুন অসৎ উপায় কোনো অর্থ উপার্জনের যদি মধ্যে যুক্ত থাকেন, সেটা কিন্তু শনির দৃষ্টির প্রভাবে বর্তমানে ক্ষীণ হয়ে যাবে ব্যাপারটা। আপনি যদি ভালো অর্থ মানে সিকিওর ভাবে বা সৎ পথে উপার্জন করেন, বা যেটা আপনার প্রাপ্য সেই ধরনের উপার্জন যদি করেন, সেই উপার্জিত ধন আপনার থাকবে, এবং সেটা অবশ্যই পজিটিভ ভাইব্রেশন দেবে। কিন্তু অসৎ বিষয়গুলো নেগেটিভ ফল শনি এখানে প্রদান করতে পারে, এবং সেটা অবশ্যই কিন্তু একটা ভীষণভাবে এটা কিন্তু প্রযোজ্য। আদারওয়াইজ আমি মনে করি আর্থিক বৃদ্ধি যোগাযোগের ক্ষেত্রে শনি কিন্তু খুবই ভালো ফল দেয়, এবং সেক্ষেত্রে আপনি কিন্তু গুড রেজাল্ট এখানে কিন্তু পাবেন। এরপরের যে বিষয়টা সেটা হচ্ছে শনি দৃষ্টি দ্বিতীয় ভাবে। দেখুন, দ্বিতীয় হচ্ছে আমাদের সঞ্চয় ভাব, আর একদিকে শনি আয় ভাবেও দৃষ্টি দিচ্ছে। তো এই সঞ্চয় আয়ের মধ্যে শনি একটা যেহেতু সংযোগ স্থাপন করছে, একটা ট্রাইঅ্যাঙ্গেল একটা তৈরি করছে, একটা ত্রিভুজের মতো। তো সেক্ষেত্রে আমি এটা বলবো যে এখানে আয় এবং সঞ্চয়ের মধ্যে এই সময় স্থিরতা আসবে। টাকা যাদের প্রচন্ড খরচ হয়ে গেছিল, বৃশ্চিক লগ্ন মানে একদম সামাল দিতে পারছিলেন না, সেখানে একটা সিকিউরিটি আসবে। অর্থনৈতিক দিক থেকে একটা আপনি স্টেবল ফল পাবেন। তবে শনি এটা মাথায় রাখবেন, পরিশ্রমের মাধ্যমে অর্থ উপার্জিত দেয়। উল্টো পাল্টা অর্থ বা ফাটকালা হুট করে কিছু পেয়ে গেলেন সেই রকম নয়। একটা আপনি স্টেপ বাই স্টেপ এগোলে শনি কিন্তু আপনার এই আর্থিক পরিকল্পনাগুলোকে অনেকটা বাস্তবায়িত করবে। কিন্তু দাঁত মাড়ির ব্যথা বেদনা, আত্মীয় স্বজনের হেলথ, এগুলো বিষয়ে খেয়াল রাখতে হবে। ক্ষেত্র বিশেষে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক কিছুটা ডাউন থাকতে পারে এই সময়। শনি যেহেতু দ্বিতীয়ভাবে দৃষ্টি আছে, আর একটু মিতভাষী থাকা ভালো, অল্প কথায় কাজ ছাড়ার চেষ্টা করবেন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। তবে একটা কথা মাথায় রাখবেন, শনির দৃষ্টি কিছু কিছু ক্ষেত্রে সমস্যা যেহেতু করে, তো সেক্ষেত্রে নতুন কোনো প্রকল্পে ইনভেস্ট বা সেভিংস ফান্ডিং বা কোনো জায়গায় আপনি ফিক্সড করছেন, সেই যে যেখানে করছেন সেখানকার মানে খতিয়ানগুলো, সমস্ত দলিল দস্তাবেজ শর্তাবলীগুলো
খুব ভালো করে খুঁটিয়ে দেখে নেবেন, এটা অবশ্যই অন্যথা না হয়। খানপানের বিষয়ে অবশ্যই আপনাকে এই সময় একটু সচেতন থাকতে হবে, এটা কিন্তু সবার আগে মাথায় রাখতে হবে। তো এই হচ্ছে শনির বিষয়, এবং আমি মনে করি পড়াশোনা, সন্তান, এগুলোতে শনি ভালো ফল দেবে, সেভিংসেও বা ইত্যাদি অর্থনৈতিক বিষয়তেও ভালো ফল দেবে। তো এই বিষয়গুলো আমি যেগুলো নেগেটিভ বললাম সেগুলো মাথায় রাখা খুব জরুরি। আমাদের আলোচনা চলতে থাকবে এইভাবেই, দৈনিক রাশিফলটা দেখবেন। আজকে আরো আলোচনায় আরো বিষয় উঠে আসবে, ফোনে অবশ্যই আপনারা বুকিং করে যোগাযোগ করে নেবেন। আর প্রশ্ন থাকলে নিচে জানাবেন, আমি দেখে দৈনিক রাশিফল আলোচনা করবো। আমরা ফিরছি একটু পরে নতুন রাশিফল নিয়ে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।